ভিউ আইটেম আর আমাদের কি অ্যাড টু কার্ট শেষ। অ্যাড টু কার্ট শেষ। আজকের ক্লাসে আমরা করব হচ্ছে পারচেস আর চেক আউট। পারচেসের জন্য আমাদের আলাদা ডাটা করা লাগবে আর আলাদা ভেরিয়েবল করা লাগবে। আমরা কি করব, পারচেস ইভেন্ট আর চেক আউট ইভেন্ট করব। তো আমি একটা ডক্স ফাইল দিছিলাম সবাইকে। এই ডক্স ফাইলটা সবার কাছে আছে? ডক্স ফাইলটা সবার কাছে আছে না? এটা আমি গ্রুপে দিছিলাম, ওই দিন এটা বুঝাই দিছি। তো আমরা কি পেজ ভিউ, অ্যাড টু ভিউ কন্টেন্ট করছি, অ্যাড টু কার্ট করছি, তাই না? তো আজকে আমাদের হচ্ছে পারচেসের জন্য আমরা কি করব, পারচেসের জন্য আমরা ভেরিয়েবল সেটআপ করব। আচ্ছা, পারচেসের জন্য ভেরিয়েবল সেটআপ করার জন্য আমাদের কিন্তু পারচেসের ডাটা বেশি হবে, তাই না? তাহলে আমরা কি এক ওয়েবসাইটে যাই, আমরা ট্যাগ ম্যানেজার থেকে কি করি, প্রিভিউ দিয়ে ওয়েবসাইটে যাই, কারণ আমাদের কি করতে হবে, পারচেস করতে হবে। আজকে আমাদের কি লাগবে, পারচেসের ডাটা লাগবে। অবশ্যই বলছি কি যে ইভেন্ট আমরা সেট আপ করবো ওই ইভেন্টের পরবর্তী ইভেন্ট বা পরবর্তী অ্যাকশন পর্যন্ত কি করতে হবে, আমাদের যেতে হবে। তাহলে কি করব, আমরা যে ইভেন্টটা সেট আপ করবো ওই ইভেন্টের ডাটাগুলা পাবো। যেমন কি আমরা পেজ ভিউ করলে ভিউ কন্টেন্ট করব, ভিউ কন্টেন্ট করলে অ্যাড টু কার্ট পর্যন্ত যাব, অ্যাড টু কার্ট করলে কি পারচেস পর্যন্ত যাব, পারচেস করলে কি চেক আউট পর্যন্ত যাব, চেক আউটের পরে কি অর্ডার করলেই তো কি সব ইনফরমেশন বা সব ডাটা আমরা পেয়ে যাব, তাই না? তো ভিউ কাট করে আমি কি করি, চেক আউট পর্যন্ত একবারে অর্ডার করি। যেমন আচ্ছা এটা পরে দেখাই, যেমন আচ্ছা এখনই দেখাই। পারচেসে আমরা কি করছি, অ্যাড টু কার্ট পর্যন্ত আমরা কি করছি, শুধু প্রোডাক্টের আইডি দিচ্ছি, প্রোডাক্টের প্রাইস দিচ্ছি, প্রোডাক্ট নেম দিচ্ছি, কারেন্সি দিচ্ছি। কারণ কি তখন আমরা একসাথে কি করতে পারছি, একটাই প্রোডাক্টের অ্যাড টু কার্ট করতে পারছি, একটা প্রোডাক্টেরই কি পেজ ভিউ করতে পারছি, বা একটা প্রোডাক্টেরই কি একসাথে ভিউ কন্টেন্ট করতে পারছি, তাই না? একসাথে তো আর কয়েকটা প্রোডাক্টের করতে পারি নাই, পারছি? কিন্তু আমরা কিন্তু পারচেস কিন্তু কি করতে পারি, পারচেসে যে আমি তিনটার কিন্তু একসাথে কি করতে পারি, তিনটাই পারচেস করতে পারবো। কিন্তু এর আগের ইভেন্ট গুলাতে কি পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট এগুলা কি আমি একসাথে তিনটা করতে পারছি? পারি নাই। তাহলে সেখানে তো আমার তিনটা ডাটা কালেক্ট করার কোনো অপশন ছিল না। কিন্তু এখন যে আমি অ্যাড টু কার্ট এই যে পারচেসে এসে কি হলো, আচ্ছা আমি যে পারচেসে আসছি, পারচেসে আসার পর আমি কিন্তু একসাথে দুইটা তিনটা চারটা প্রোডাক্ট কি করতে পারছি, পারচেস করতে পারছি, তাই না? তাহলে এই চারটা প্রোডাক্টের আমার কি দরকার, ইনফরমেশন দরকার না? কারণ আমি যদি পারচেসের যদি ইনফরমেশন চাই,
যখন আমি হইতেছে চাই যে আমার নিজের সেভ কাস্টমার গুলাকে আমি রিটার্গেটিং রিমার্কেটিং করব, তাহলে সেক্ষেত্রে তো আমাকে পার্সেসের সব ডাটা কালেক্ট করার জন্য কি করতে হবে, পার্সেসের ট্র্যাকিং করতে হবে। আর পার্সেসের ট্র্যাকিং করতে হলে অবশ্যই আমার ওগুলার জন্য কি, যেন যেই কাস্টমার আমার একটা প্রোডাক্ট পার্সেস করে ওই কাস্টমারের ডাটাও যেন আমি কালেক্ট করতে পারি, এবং যে কাস্টমার আমার 3-4টা প্রোডাক্ট পার্সেস করে ওই কাস্টমারের ডাটাও কি করতে পারি, আমি কালেক্ট করতে পারি। তাহলে কি এই ভেরিয়েবল গুলো একটু অন্য টাইপের হবে না? কারণ একটা প্রোডাক্ট আর একের অধিক প্রোডাক্ট দুইটা কি ডিফারেন্ট না? আবার এরকমও ডাটা থাকে যে ধরো তোমার একটা প্রোডাক্টের প্রাইস এত, আরেকটা প্রোডাক্টের প্রাইস এত, আলাদা আলাদা থাকে। কিন্তু আমরা যখন কাস্টমারের কাছ থেকে টাকা নিব, বা একটা বিজনেসম্যান যখন সেল করে কাস্টমারের কাছ থেকে টাকা নেয়, তখন কি আলাদা আলাদা ভাবে টাকা নেয়, একত্রে টাকা নেয়? আমি 3টা প্রোডাক্ট কিনলে 3টা প্রোডাক্টের প্রাইস আলাদা থাকে, কিন্তু ওইটা ওরা টোটাল করে টাকাটা নেয়, তাই না? তাহলে আমি যখন রিসিট কাটবো, তখন তো অবশ্যই 3টা প্রোডাক্টের প্রাইস উপরে উল্লেখ করা থাকে, কিন্তু টোটাল অ্যামাউন্টটা এসে কি থাকে, পুরো টোটালটা থাকে না। যেমন একটা প্রোডাক্টের প্রাইস যদি 500 টাকা হয়, একটা প্রোডাক্টের প্রাইস 1000 টাকা হয়, একটা প্রোডাক্টের প্রাইস যদি 1000 টাকা হয়, তাহলে আমার কি 2500 টাকা টোটাল। তাহলে উপরের গুলা তো ইন ডিটেলস তো থাকবেই, আর নিচে যখন আমি ক্লায়েন্টকে টোটাল হিসাবটা দিব, তখন আমি কি লিখবো, 2500। তো আমার টোটালের জন্য কি করতে হয়, একটা ভ্যালু সেট করতে হয়। প্রাইস তো দাম, প্রাইসটা আমরা সেট করছি না, প্রাইসটা ওইটাই থাকবে, কিন্তু ভ্যালুর জন্য আমাদের কি করতে হবে, একটা ভেরিয়েবল সেট আপ করতে হবে। কারণ কি, ভ্যালুটা হচ্ছে কি, প্রোডাক্টের টোটাল প্রাইসটা আসবে ভ্যালুতে, আর প্রাইসের জায়গায় কি আসবে, প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা প্রাইস আসবে। তারপরে আমি কি করতে পারি, নেম, যেমন আমি যদি চাই প্রত্যেকটা প্রোডাক্টের একত্রে নেম চাই, তাহলে আমার কি একত্রের জন্য ভেরিয়েবল করতে হবে। আবার প্রত্যেকটা প্রোডাক্টের যদি আমি কোড নাম্বার একত্রে চাই, যে একটা কাস্টমার যখন 3টা প্রোডাক্ট পারচেস করবে, 3টা প্রোডাক্টের কোডগুলা যেন একত্রে আসে, একসাথে আসে, তাহলে তখন আমার কি ওটার জন্য আলাদা ভেরিয়েবল সেট আপ করতে হবে। ওই ভেরিয়েবল গুলার নাম হচ্ছে কি, জাভা স্ক্রিপ্ট। ওই ভেরিয়েবল গুলোর নাম কি, জাভা স্ক্রিপ্ট। খেয়াল করছেন, ওই শীটের মধ্যে জাভা স্ক্রিপ্ট বলে নিচে অপশন আছে যে ভেরিয়েবলের জায়গায়, এই যে এখানে যদি যান, এখানে কি এই যে নর্মাল ভেরিয়েবল গুলো এখানে আছে, তাই না? কি আছে, প্রোডাক্টের ভ্যালু নর্মাল ভাবে দেওয়া আছে, মানে সাধারণ যেটা। ই কমার্স ট্রানজেকশন আইডি মানে কি, অর্ডার আইডি। অবশ্যই যে ক্লায়েন্টের যে থাকে, যারা বিজনেস করে ওদের যে রিসিট থাকে, ওইখানে অবশ্যই কি থাকে, অর্ডার আইডি থাকে। অর্ডার আইডি থাকে না, যে একটা বইয়ের সিরিয়াল নাম্বার তো অবশ্যই থাকে, ওরকম কি থাকে, অর্ডারেরও আইডি থাকে। যেমন তারপরে কি, পারচেজ প্রোডাক্ট, এটা কি প্রোডাক্ট হচ্ছে কি আইটেম। এই যে এগুলা হচ্ছে কি জাভা স্ক্রিপ্ট, যেমন কি কাস্টম জাভা স্ক্রিপ্ট ভেরিয়েবল। এই যে কি মাল্টিপল প্রোডাক্ট ইনফরমেশন, মাল্টিপল মানে কি একের অধিক, অবশ্যই কি একের অধিক প্রোডাক্টের জন্য আমাকে কি করতে হবে, জাভা স্ক্রিপ্ট করতে হবে। তো আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করা হয় যে জাভা স্ক্রিপ্ট কি, বা জাভা স্ক্রিপ্ট ভেরিয়েবল কেন সেট আপ করা হয়, কখন সেট আপ করা হয়, তাহলে কি বলতে পারবেন? যখন আমরা কি মাল্টিপল বা একের অধিক প্রোডাক্টের কোনো ইনফরমেশন কালেক্ট করতে চাই বা ট্র্যাকিং করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, জাভা স্ক্রিপ্ট ভেরিয়েবল সেট আপ করতে হবে। এই যে এতটুকু যে কথা বললাম পার্সেস নিয়ে, এর মধ্যে কি কেউ বুঝেন নাই, এরকম কোনো কোয়েশ্চেন আছে? বুঝেন নাই? সবাই বুঝতে পারছেন? আব্দুল রাজ্জাক, বুঝতে পারছেন? আচ্ছা, তো জাভা স্ক্রিপ্টের জন্য আমাদের কি করতে হয়, এখান থেকে তো আমরা এগুলো আলাদা আলাদা করে কি করছি, বসাই দিছি, তাই না? এই তিনটা ভেরিয়েবলকে আমরা সেট আপ করছিলাম গত আগে, করি নাই। ভ্যালুর জন্য কি আমরা ভেরিয়েবল সেট আপ করছি, করি নাই। প্রাইসের জন্য করছি না, এটা আলাদা করতে হবে। পার্সেসের জন্য কি করতে হয়, আলাদা করতে হয়। পার্সেসের জন্য এই তিনটা অবশ্যই কি করতে হবে, আলাদা করতে হবে। অর্ডার আইডি, অর্ডার আইডি কি আমি অ্যাড টু কার্টে যেয়ে পাবো, পাবো না। অর্ডার আইডি আমি অর্ডার করলেই পাবো। তাহলে তো আমরা এই ডাটাটা কি করি নাই, ভেরিয়েবলটা আমরা কি করি নাই, সেট আপ করি নাই। ঠিক আছে, আবার এই প্রোডাক্টেরটা আমি যে দেখায় দিলাম পারচেজ প্রোডাক্ট, কিন্তু এটা তো আমি প্রোডাক্টেরটা আমি তখনই পাবো যখন কি করবে, সে পারচেজ করবে, তাছাড়া তার পাওয়া যাবে না, তাই না?
তো আমরা আমাদেরকে এতক্ষণ মানে গত ক্লাস পর্যন্ত কি আমাদের কিন্তু 3টা বা 4টা ভেরিয়েবল হয়ে গেছে, আর এখন আমাদের কি করতে হইতাছে 7টার মতো বা 6টার মতো কি করতে হইতাছে ভেরিয়েবল করতে হইতাছে। কি আছে, কন্টেন্ট টাইপ আছে, এটা হচ্ছে কি প্রোডাক্ট, কন্টেন্ট নেম মানে কি প্রোডাক্টের নাম, কন্টেন্ট আইডি প্রোডাক্টের আইডি, কন্টেন্ট ভ্যালু কারেন্সি অর্ডার আইডি, এগুলা কি করতে হবে, এই 3টা আমাদের ভেরিয়েবল নতুন করে সেট আপ করতে হবে। তারপর আসি কি জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্টের এই যে এই অংশটুকু কি কি হবে, নামের জায়গায় হবে। ঠিক আছে, যেমন কি আমরা ওই যে এখানে কি এই যে ডিএলভি এটা কি করছি নামের জায়গায় দিছি না, এই জায়গায় কি হবে, এই যে এটা কপি করে ওইখানে দিয়ে দিবেন কি কাস্টম যেতে কি জাভা এস থেকে স্ক্রিপ্ট ফেসবুক পারচেস প্রোডাক্ট আইডি, এটা কি হবে আমার টোটাল আইডি নাম্বার আসবে এখানে প্রোডাক্টের। একটা মানুষ যখন একের অধিক প্রোডাক্ট কিনবে তখন কি এখানে প্রোডাক্ট, তখন আমার কি করতে হবে, এই যে এখান থেকে ধরে এই লাস্ট ব্র্যাকেট পর্যন্ত পুরোটা কপি করে এখানে কি করতে হবে, পেস্ট করতে হবে। বুঝতে পারছেন? এটা এখান থেকে এডিট করতে করতেছে না। আচ্ছা এখানে কি করতে হবে, এটা হতো আবার যখন এই যে প্রোডাক্টের নেম যখন কি একত্রে আমার ডাটাগুলার কি করতে চাই, আমি কালেক্ট করতে চাই, কাস্টমার যে আমার যেই 3-4টা প্রোডাক্ট পারচেস করবে তখন কি হবে ওই ডাটাগুলা একসাথে আসবে, এটাও সেম এরকম। তারপরে কি ক্যাটাগরি চাইলে দিতে পারেন, পারচেস প্রোডাক্টের ভ্যালু এটার জন্য করতে পারেন, কারেন্সির জন্য কি করার দরকার নাই, কারণ কারেন্সি তো কি একটাই থাকে, যে আমার একটা প্রোডাক্টের পেমেন্ট করবে কারেন্সিতে সে তো সবগুলারই করবে, এটার কি করার দরকার নাই। অর্ডার আইডি এটা করতে পারেন। এর বাহিরে এইখানে দেওয়া আছে সবকিছু কি থাকবে মিলায় দেখেন, এই যে ফাংশন, এই যে ফাংশন, এই যে ফার্স্ট ব্র্যাকেট, এই যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দুইটা সেকেন্ড ব্র্যাকেট, এই যে এখানে কি আছে ভেরিয়েবল আইটেমস ডিএলভি এফবি খা, শুধু এতটুকু কি আছে, এতটুকু কি আছে সবগুলার সেম আছে যে কালার করা যায়। তারপর আবার কি সেকেন্ড ব্র্যাকেট শেষ, ওকে রিটার্ন আইটেম মানে এগুলো সব কি এক না, কোড নাম্বার সবগুলা এক এক না, শুধু কি এই যে এইখানে কি আছে চেঞ্জ আছে, এটা কি আছে এই যে আইটেম ভ্যালু, এখানে কি আছে আইটেম কারেন্সি, এখানে কি আছে আইটেম অর্ডার আইডি। সেম ওরকম আপনারা যদি এর বাহিরেও কোনো ডাটা কালেক্ট করতে চান সেক্ষেত্রে কি করবেন, শুধু যেই ডাটাটা কালেক্ট করতে চান ওই ডাটার কোড নাম্বারটা কপি করে কি করবেন এখানে পেস্ট করে, এটা সম্পূর্ণটা কপি করে দিয়ে দিলে আপনার কি হয়ে যাবে ওই ভেরিয়েবলটা সেট আপ করা হয়ে যাবে। এই যে যেমন এখানে কি আমি একের অধিক প্রোডাক্ট পারচেস করতেছি তাই না, তো আমার এটার জন্য কি একের অধিক প্রোডাক্টের কি লাগবে ইনফরমেশন, আমার ডাটা কালেক্ট করতে হলে ওটা আমার কি করতে হবে ওই ভেরিয়েবলগুলো সেট আপ করে আমার কি করতে হবে ফায়ার করতে হবে, এই যে চেক আউট। এখন আমি কি করব একদম প্লেস অর্ডার করলে আমার কি করব সব ইনফরমেশনগুলো চলে আসবে। ব্রাউজার সাইট আমাদের কি আজকেই কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলবো আর সার্ভার সাইট করব। ঠিক আছে, ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই সবার ল্যাপটপ লাগবে। কি লাগবে, ল্যাপটপে করবেন সবাই ফাইবার অ্যাকাউন্ট। বুঝাইতে পারছি? ফাইবার অ্যাকাউন্ট একটা ল্যাপটপে একটা ইন্টারনেট ইউজ করে একবারই করতে পারবেন, একটা ল্যাপটপে দুইবার দুই অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন না। ঠিক আছে, একটা ইন্টারনেট একসাথে দুইটা ফাইবার অ্যাকাউন্টের থেকে কি করতে পারবেন না, চালাইতে পারবেন না। আপনি যদি মোবাইলের ডাটা ইউজ করে করেন তাহলে করবেন, কিন্তু যদি মোবাইলের ডাটা ইউজ না করেন, যদি কেউ বাসায় ওয়াইফাই ইউজ করে ফাইবার অ্যাকাউন্ট খুলেন তাহলে ওই ওয়াইফাই দিয়ে শুধু ওই একটা অ্যাকাউন্টে করতে পারবেন, এর বাইরে যদি অন্য কেউ ওই ওয়াইফাই দিয়ে অ্যাকাউন্ট করে ট্রাই করে তাহলে কি যে কোনো একটা অ্যাকাউন্ট কি হয়ে যাবে ডিজেবল হয়ে যাবে। কারণ ফাইবার টিম ওটা কি করে আপনার ট্র্যাক করে, ওরা আপনার সব ইনফরমেশন ডাটা নিয়ে নেয় যে এটা কোন লোকেশন থেকে কোন আইডি নাম্বার থেকে কি কোন ল্যাপটপের আইডি নাম্বার থেকে কি কিভাবে খোলা হয়েছে সবকিছু ডাটা ওদের কাছে থাকে। ঠিক আছে, ফাইবার কিন্তু মানে কি পুরো পুরো ইন্টারন্যাশনাল একটা কি প্ল্যাটফর্ম, ওইখানে কি কোনো সুযোগ নেই একটা মানুষ 2-3টা খুলবে, ওটার কি সম্ভব না। বুঝাইতে পারছি? অবশ্যই কি লাগবে এনআইডি কার্ড লাগবে, এনআইডি কার্ড ভেরিফাই চাই ওইখানে। তো এনআইডি কার্ড যার এনআইডি কার্ড না আছে, যে যার বাবা মা যারটা দিয়ে খুলেন সে ওই নামের অ্যাকাউন্ট খুলবেন। বুঝতে পারছেন? যাদের নিজেদের এনআইডি কার্ড আছে তারা নিজেদের এনআইডি কার্ড দিয়ে খুলতে পারবেন, আর যাদের নিজেদের এনআইডি কার্ড নাই তারা
বাবা অথবা মায়ের এনআইডি কার্ড দিয়ে যদি করেন তাহলে নাম টাম সবকিছু তাদের দিয়াই করতে হবে। কথা বুঝতে পারছেন আমার? তা ফাইবার অ্যাকাউন্টের জন্য সবাই প্রিপারেশন নিয়েন। আচ্ছা, তো এখানে কি আমি আগে দুইটা ট্যাগ করছি, দুইটা আমার ফায়ার হয়েছে। এখন আমি কি করি, আমি এখন পারচেজ করব। এই যে আমার পারচেজের ডাটা আসছে, যদি আমি এই যে এখান থেকে যে চেক অর্ডার পর্যন্ত না করতাম তাহলে কি আমার এই গুগল অ্যাকাউন্টে কি আসতো না, এই পারচেজ এগুলো আসতো না। পারচেজ আসছে, আসছে না যে ভিউ কার্ট আমি যেগুলা করছি সব আসছে, ভিউ আইটেম এগুলো সব করছি না, সব ইনফরমেশন গুলো কি আমার চলে আসছে। তাহলে আমি কি করব, পারচেসের ডাটা লাগবে আমার। পারচেসের জন্য কোনো ভেরিয়েবল, আমার যে কটা ভেরিয়েবল করা আছে এগুলো তো এখানে শো করবে, কিন্তু আমার পারচেসের জন্য যে ভেরিয়েবলগুলো দরকার আমি কি করব, সেগুলা করব। ডাটা লেয়ারে গেলে তখন আমার কি, এই যে এখানে আমার কি পারচেস, এখান থেকে কপি করে নিব আমি যখন ট্রিগার করি। তারপরে পারচেসের যে যে ডাটাগুলো আমি কালেক্ট করতে চাই ম্যানুয়াল ভাবে করলে তো গত ক্লাসে দেখানো হয়েছে ম্যানুয়াল ভাবে কিভাবে করবেন, আর আমি আজকে কি এভাবেই করে দিচ্ছি আপনাদের। তো আমাদেরকে একটা ডাট করার জন্য আমাদেরকে ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা ভেরিয়েবল করি। আমাদের নতুন নতুন কি ভেরিয়েবল করতে হইব, নতুন তিনটা ভেরিয়েবল করব। ভ্যালু, অর্ডার আইডি আর একটা কি প্রোডাক্ট আইটেম নিয়ে কি করব, এই তিনটা ভেরিয়েবল করব। ভেরিয়েবল করার জন্য আমরা কোথায় যাব, নিউ। ভেরিয়েবলের জায়গা এখানে আমাদের দিতে হবে, কোনটা করব আমরা, ভ্যালুটা করি। এখানে কি নামটা দিয়ে দিব, তারপরে কি ভেরিয়েবল কনফিগারেশন, এখান থেকে আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবলই এটা নিতে হবে। এখন এখন কি নেব, ডাটা লেয়ার। আর যখন জাভা স্ক্রিপ্ট করব তখন কি জাভা স্ক্রিপ্ট ভেরিয়েবল নেব। তো এখন আমি কি এটা করতেছি, এখানে কি আমার ডাটা লেয়ার ভেরিয়েবলের আমি কি যে কোডটা কপি করছি ই-কমার্স ডট ভ্যালু এটা দিয়ে দিব, সেভ দিয়ে দিব। তারপর আবার আমি আরেকটা ভেরিয়েবল করব নিউ। নিউতে যে আবার কি করব, এখান থেকে আমি এই যে অর্ডার আইডি এটা কি করব, কপি করব। অনেক সমস্যা, বুঝতে পারতেছেন আপনারা যারা হোমওয়ার্ক করেন নাই? হোমওয়ার্ক করলে অনেকটাই ক্লিয়ার হয়ে যেত। শুধু কি করবেন, কপি করবেন আর পেস্ট করবেন। এখন আমাদের কি পারচেসের জন্য যে সাধারণ তিনটা ভেরিয়েবল করার ওগুলা কি হয়েছে, আমার করা হয়েছে। এখন আমার কি করতে হইব, এখন আমার জাভা স্ক্রিপ্টের জন্য কি করব, ভেরিয়েবল করব। সেম নিউতে যাব, তারপরে কি এখান থেকে যে আমাকে কি করতে হবে, প্রথমে আমি কিসের জন্য করব, অর্ডার প্রোডাক্টের কি করি আইডির জন্য করি, কপি করব। আর এইটা অবশ্যই আমার কি করতে হবে, এখান থেকে ধরে এখান পর্যন্ত সিলেক্ট করে এটা কি করব, কপি করব। করে ট্যাগ ম্যানেজারে যাব, যে এখানে কি আমি ভেরিয়েবলের নাম দিব। এখান থেকে আমাকে এখন কি নিতে হবে, জাভা স্ক্রিপ্ট ভেরিয়েবল, ঠিক আছে। এটা নেওয়ার পর এখান থেকে আমি কি করব, যে কোডটা আছে সেটা আমি কি করব, পেস্ট করে দিব। তারপরে কি সেভ। এরকম করে আমার যে কয়টা লাগবে ওগুলো আমি কি করব, ওই কয়টা করে আমি করে নিব। তারপরে কি আমি প্রোডাক্টের ভ্যালুর জন্য কি করি,
প্রোডাক্টের ভ্যালুটা করি, আপনারা কিন্তু সবগুলা নিয়ে করবেন, ঠিক আছে? যে একটা করতে পারবে সে কিন্তু কি সবগুলাই পারবে। আচ্ছা, আমাদের জাভা স্ক্রিপ্ট না, আমরা নেব কাস্টম জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে? জাভা স্ক্রিপ্ট ভেরিয়েবল না, কাস্টম জাভা স্ক্রিপ্ট নেব। হ্যাঁ হ্যাঁ, সরি, ওটা ভুল হয়েছে আমার। কাস্টম জাভা স্ক্রিপ্ট নিতে হইব। সেভ। তাহলে আমরা আগে যেন কোনটা করছি, আইডি করছি। তাহলে এটা কি করি, ঠিক করি। এখান থেকে কি করব, কাস্টম জাভা স্ক্রিপ্ট নেব, ঠিক আছে? নিয়ে কপি পেস্ট করে দিই। এটাই তো, এটা দেব সেভ। আরেকটা করি, অর্ডারটা করি তাহলে। আর বাকিগুলো আপনারা কি সবগুলা করে নেবেন, ঠিক আছে? অর্ডার আইডিটা আমি করতেছি। পারবেন না এরকম ভাবে সবগুলা করতে? আরো যদি আপনাদের কোনো ডাটার দরকার হয় তখন আপনারা ওইটা সহ কি করবেন, এরকম ভাবে করে নেবেন। সেভ। হুম, নাম দেন। এখন আমি কি করব, এগুলাকে ফায়ার করব, ঠিক আছে? কোনটা কোনটা করছি, 6টা করছি না মোট। অর্ডার আইডি, প্রোডাক্ট, না এটা না, এই 6টাই তো করছি, তাই না? অর্ডার আইডি করছি, পারচেজ প্রোডাক্ট আর কি পারচেজ ভ্যালু করছি, তাই না? প্রত্যেকটা কাজে আমাদের কি করতে হবে, সাবমিট পাবলিশ করতে হবে। তারপরে আমরা কি করব, এরপরে কাজ কি? তারপরে আমাদের ট্রিগার করতে হবে। ট্রিগার কি, ট্রিগার কি? কথা বলে না কেউ। এখানে কি করতে হবে, ট্রিগারের নাম দিব, ঠিক আছে? পারচেজ, তারপরে কি, এখান থেকে কি নিব আমরা, এখান থেকে কি নেব, কাস্টম ইভেন্ট। তারপরে এখানে কি ইভেন্ট নেমের জায়গায় কি হবে, পারচেজ। ইভেন্ট নেমের জায়গায় কি হবে, পারচেজ। তারপরে কি দিবেন, সেভ। সাবমিট পাবলিশ কন্টিনিউ। এরপরে হইতেছে যেটা কি, ওইটা আমাদের মেন কাজ, যেটার মাধ্যমে কি ওইখানে আমাদের একটু কাজ থাকে না, যেটা অবশ্যই কি মনোযোগ দিয়ে করতে, এগুলোর তুলনায় ওটা কি একটু কঠিনই। তারপরে আমরা কি করব, ট্যাগ নিউ, এখানে কি দেব, পারচেজ নাম দিতে হবে। তারপরে কি ট্যাগ কনফিগারেশন, আচ্ছা ঠিক আছে, ওটা পরেও ধরা দিতে পারে। তারপরে কি ফেসবুক পিকজেল, পিকজেলের পর আমাদের এখানে কি করতে হবে, পিকজেল আইডি। আইডি বানাইছেন পিকজেল আইডি এরকম করে,
ঠিক জেলা আইডি, না হলে যে বারবার বিজনেস ম্যানেজার ওপেন করে কপি করে দিতে হবে। তারপরে কি এখান থেকে পারচেজ চেঞ্জ করে দিতে হবে। কই পারচেজ, তারপরে কি দিতে হবে আমাকে, ভেরিয়েবল গুলা কোথায় থেকে দিতে হবে, অবজেক্ট প্রপার্টিস। মশালে। আচ্ছা তারপরে কি দেবো আমরা, অবজেক্ট প্রপার্টিস। এখান থেকে কি আমার যে কটা ইনফরমেশন ওগুলা কি করবো, এখানে কিন্তু আমার অনেক ইনফরমেশন, আগে 4টা, তারপরে 3টা, তারপরে 3টা, তাই না? টোটাল কয়টা, অনেকগুলা, তাই না? এই নামগুলো সব আমি কই থেকে কপি করবো, যে এখান থেকে কপি করে নিয়ে নেব। কন্টেন্ট টাইপ, কপি, কন্টেন্ট নেম, আইডি, ভ্যালু, কারেন্সি, অর্ডার আইডি, অর্ডার কপি। আমরা কি করব, যেটা আমরা টোটাল চাই আমরা শুধু ওই কন্টেন্টটাই ধরাই দিব, এক্সট্রা গুলা কি আমাদের ধরানোর দরকার নেই। কন্টেন্ট টাইপ, তারপরে হইতেছে অর্ডার আইডি দেন, তারপরে হইতেছে কারেন্সি, ভ্যালু, প্রোডাক্টের কি আইডি, এটা একটা দিল, এটা অর্ডার আইডি, এটা হলো কন্টেন্ট আইডি, ঠিক আছে? কন্টেন্ট আইডি মানে কি, কন্টেন্ট আইডি আর অর্ডার আইডি কি, অর্ডার আইডি অর্ডার করলে যে কোডটা, আর কন্টেন্ট মানে ভিতরে যে ইয়া প্রোডাক্টটা দেখে প্রোডাক্টের আইডি। দুইটা আবার কি করেন না, গুলায় ফেলায় না, ঠিক আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আচ্ছা এগুলা কি করি, মাইনাস করে দিই। আচ্ছা তাহলে আমরা এখন কি, যে কন্টেন্ট টাইপ, এটা আমরা কি হাতেও লিখা দিতে পারি, প্রোডাক্ট, প্রোডাক্ট। তারপরটা কি, অর্ডার আইডি, অর্ডার আইডি আমরা যদি জাভাস্ক্রিপ্টেরটাই দিব, জাভাস্ক্রিপ্টে, এছাড়া আমাদের কি আর দেওয়ার, ওইটা দেওয়ার দরকার নাই। আমরা যদি একত্রেরটা পাই ওটা দেওয়ার দরকার আছে, দরকার নাই। তারপরে কারেন্সি, কারেন্সিটা আমরা কি করব, এমনি যে কারেন্সি আছে এটা ধরাই দিব। ভ্যালু, ভ্যালুর জন্য আমরা কি জাভাস্ক্রিপ্ট করছি না, এটা ধরাই দিব। তারপরে কি কন্টেন্ট আইডি, কন্টেন্ট আইডির জন্য আমরা কি দিব, প্রোডাক্ট আইডি আর কন্টেন্ট আইডি কি একই, তাই না? প্রোডাক্ট আইডি কন্টেন্ট আইডি একই। তারপরে হচ্ছে কি কন্টেন্ট নেম, মানে কি প্রোডাক্ট নেম। এখান থেকে আমার একটা বাদ পড়ছে মনে হয়, প্রোডাক্টের আইডি, তাই না? কন্টেন্ট নেম কো, প্রোডাক্ট নেম কো, এই যে প্রোডাক্ট নেম। তারপরে আমার কি আছে, আমি আবার কি করব, অ্যাড করব, করে এটা কি করব, প্রোডাক্ট বা কন্টেন্ট, এটা কি দিব, কন্টেন্ট আইডির থেকে ওটা কি যেন একটা বাদ করছে, অর্ডার কন্টেন্ট আইডি না, প্রোডাক্টের আইডি মানে টোটালটা আর কি। প্রোডাক্টের আইডি হলে আর কি কোনো কিছু বাদ থাকে, এই তিনটা নেওয়া হয়েছে। অর্ডার আইডি নেওয়া হয়েছে, মানে ওটা তো জাভাস্ক্রিপ্টে নেওয়া হয়েছে। ভ্যালু, কারেন্সি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট প্রাইসটা দিয়ে দিব, ঠিক আছে? আরেকটা দিতে হবে প্রোডাক্ট প্রাইস, এটা কি কন্টেন্ট আইডি, আরেকটা দেব কি প্রোডাক্ট প্রাইস, মানে কি কন্টেন্ট প্রাইস। এখানে আমি কিন্তু সব ইনফরমেশন গুলা নিতেছি, কেন নিতেছি, আগে যেগুলো নিছিলাম ওগুলো আবার নিতে হবে। হ্যাঁ কারণ এটা তো পারচেস পর্যন্ত যাবো না, ওটা তো একটু কাট করলে ওইটা আসবো, কিন্তু যখন পারচেস করব তখন আমার ওই ইনফরমেশন গুলো দরকার আছে না, যে যে একটা প্রোডাক্ট পারচেস পর্যন্ত করলো ওইটা দরকার আছে না।
তাহলে কি এই সবগুলা ইনফরমেশন দিবা, দিয়া তারপরে আমাকে কি দিতে হবে, ট্রিগার ধরাই দিতে হবে। পারচেজ করতে গেলে তুমি অ্যাড টু কার্ট করতেই হবে। হুম, তাহলে এটার অ্যাড টু আবার কার্টে সিস্টেম কোনো আছে, সমস্যা অ্যাড টু কার্টের এই সবগুলা ডাটা থেকে আবার কি তোমার একটা ডাটাই আসবো। তুমি দুইভাবে করে দেখবা কিরকম রেজাল্ট আসে। তুমি একবার কি করবা, পার্সেসে সেট আপ করবা, পার্সেস পর্যন্ত করে দেখবা যে কি পার্সেস করলে তখন কোন কোন ডাটাগুলো আসে। আবার একটা কি করবা, ওইটা আবার ওই ভেরিয়েবল গুলা ডিলিট দিয়ে আবার কি করবা, পাবলিশ করবা, আবার কি করবা, ফায়ার করবা, এক্সপিরিয়েন্স হইব, বুঝো নাই? তুমি যদি না কাজ না করো তাহলে তো বুঝবা না যে কিভাবে কি করলে হইব না হইব। আমরা কি করব, পার্সেস দিয়ে দিব, দিয়ে এখন আমরা কি করব, সেভ। প্রথমে যে আমরা পেজ ভিউ করছিলাম ওটাতেই তো দিয়েছিলাম সব ইনফরমেশন নিয়ে আসতে। সাবমিট পাবলিশ ওটা ওরকমই আসবে, কিন্তু যখন ডাটা কালেক্ট করবা তখন ওটা আসবে না। ডাটা মানে ও যে সংরক্ষণ করবো না, তখন থাকবে না ওইটা। আমার লাগবে ভেরিয়েবল, ওখানে ডাটায় ইনফরমেশন থাকবে। আমার ভেরিয়েবল কোনগুলো আসতেছে সেটা আমার দেখতে হবে। তোমার ওই ডাটার মধ্যে তো তুমি যে ভেরিয়েবল গুলা সেট আপ করো না, এগুলা তো আসে না। যেগুলো ভেরিয়েবল সেট আপ করলেই শুধুমাত্র ভেরিয়েবল কি করবো, ডাটায় শো করবো। লোডিং নিতেছে। এখানে চাইলে ওই আগের ওগুলা নিতেও পারো, নাও নিতে পারো, সমস্যা নাই। কন্টেন্ট টাইপ নিতে পারো, নেম নিতে পারো, তোমার হইতেছে আইডি নিতে পারো, ভ্যালু নিতে পারো, কারেন্সি, আইডি, ইভেন্ট আইডি, এগুলা নিতে পারো। তোমার যে যে ডাটাগুলো লাগবে তুমি ওগুলা যে একটা ভেরিয়েবল করতে পারবো, তার যত আইটেমের ডাটা লাগুক না কেন সে কি খালি ওই ভেরিয়েবল গুলা সেট আপ করলেই তো হইব। সবকিছু তো সেমই, শুধু ডাটার পরিমাণ যত বেশি হবে ভেরিয়েবল কি তত বেশি করতে হবে। আর যে একটা ভেরিয়েবল, যে জাভা স্ক্রিপ্টে একটা ভেরিয়েবল পারবো, সে ওই পার্সেসের যত ইনফরমেশন কালেক্ট করতে চাক ওইটা করতে পারবো। বুঝতে পারছো সবাই? যে একটা মনোযোগ দিয়ে করতে পারবো সে কি সব পারবো। এত লোডিং নিলে হইব? মনে লাগে কত। অপেক্ষা করবেন এখানে, তারপরে কি করবেন, অ্যাড। ঠিক আছে, অ্যাড করার পর দেখি লোডিং নিচ্ছে। And আবার নতুন করে দেখো। অনেকে আসছে এখানে, কাস্টম ইভেন্ট।
already আসতে বলতেছে ওই জায়গায় ইয়ে আছে ইউজ দেখায় কিন্তু সাবমিট পাবলিশ ওই করতে জায়গায় হবে তো। সার্চ দেবে সাবমিট পাবলিশ না দিলে তো আসবো না, এটা একটু ঝামেলা করতেছে। এখন কি হয়েছে, আমার এটা হয়ে গেছে, তারপরে আমি কি দিব, সাব সেভ, তারপরে সাবমিট পাবলিশ দিব, সাবমিট। আপনারা এরপর থেকে যত কাজ করবেন সব জায়গায় ইভেন্ট আইডি এটা ধরাই দিবেন, ঠিক আছে? আগের গুলা ওই ভিউ কন্টেন্ট করছো না, ওইটাতে ইভেন্ট আইডি ভেরিয়েবল ধরায় আবার কি করবা, সাবমিট পাবলিশ দিবা, ঠিক আছে? সবাই কি করবেন, এই ইভেন্ট আইডিটা ধরাই দিবেন, ঠিক আছে? নেক্সটে যত কাজ করবেন ইভেন্ট আইডি এটা কি করবেন, দিয়ে দিবেন।